به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনার ঘর মসজিদে আসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নির্ধারিত বিষয় সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটি হাদিসের অংশ আমি তিলাওয়াত করেছি। পঠিত আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাস ও আমলি নিয়তে কথাগুলো বলা এবং আপনাদের সবাইকে ইখলাস ও আমলি নিয়তে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা যে মাসের মধ্যে যে মাস অতিবাহিত করতেছি আমরা, এই মাসের নাম কি? পবিত্র রমজান মাস, ঠিক না? এই রমজান মাস
গত রমজান থেকে শুরু করে এই রমজান পর্যন্ত আমরা একটা বছর এই মাস পাওয়ার জন্য অপেক্ষা করেছি। কথা বলেন ঠিক না? অপেক্ষার একটি মাস হলো এই রমজান মাস। অপেক্ষা কেন করেছি? এই মাসের মধ্যে, এই মাস হলো আমলের মাস। কিসের মাস? আমলের মাস। বান্দা এই মাসে আমল করবে কম, সওয়াব কিভাবে বেশি পাবে। বান্দা রমজান মাসে এক রাকাত নামাজ আদায় করলে, এক ওয়াক্ত নামাজ আদায় করলে, কেউ কেউ বলেছেন এক রাকাতের বিনিময়ে 10 গুণ বাড়ায় দেওয়া হয়, আবার কেউ কেউ বলেছেন 27 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। তাহলে যদি 27 গুণ ধরি, আল্লাহ আমাদেরকে সওয়াব দিবেন, তাহলে কমটা ধরবো না, কোনটা ধরবো? কথা কয় না, কোনটা? বেশিটা ধরবো। দুনিয়ার মধ্যে ধনী ব্যক্তি যদি তার অধীনস্থ কোনো গোলামকে, ধনী ব্যক্তি কোনো গরিব মানুষকে, গরিব ব্যক্তিকে যদি বলে যে তুমি আমার কাছে একটা জিনিস চাবা, যে জিনিসটা তুমি চাবে ওইটাই তোমাকে দেওয়া হবে, ওই ক্ষেত্রে আমরা কি করি? মনে মনে ভাবি না যে তো চাইতেই বলছে, বড়টাই চাই, ছোটটা কেন চাবো? ঠিক না? আচ্ছা, এটা যদি দুনিয়ার এই হাইসিয়তের মধ্যে হয়, অবস্থার মধ্যে হয়, তাহলে আল্লাহর ক্ষেত্রে আমরা ছোট আশা কেন করব? কথা বলেন ঠিক না? আল্লাহ তো যেটা আমাদের জন্য, আল্লাহ পাক যা বানাইছেন সেটা তো আমাদের জন্যই বানাইছেন। কথা কয় না, ঠিক না? তো আল্লাহর কাছে যেহেতু চাবো, তাহলে 10 গুণের আশা করব না 27 গুণের আশা করব? কোনটা? 27 গুণের আশা করব। এজন্য রমজান মাসে বান্দা এক রাকাত নামাজ পড়লে 27 গুণের সওয়াব পাওয়া যায়। বলি সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়লে 27 ওয়াক্তের কি 27 গুণ সওয়াব পাওয়া যায়। এখন মনে মনে ভাববো, হুজুর জোরে নামাজ তো পড়ছি, এক ওয়াক্ত পড়ছি, 27 গুণ পেয়ে গেছি, বাকি 2-3 দিন নামাজ না পড়লেও চলবো। বিষয়টা কি এমন? কথা কয় না, এমন? এটা যদি কেউ ভাবে, ও চালাক না বোকা? কথা কয় না, চালাক না বোকা? খালি বোকা না, ও আহাম্মক। ওর চেয়ে বোকা কোন ব্যক্তি পৃথিবীর মধ্যে কেউ দ্বিতীয়টা হবে না। রমজান মাস হলো আমলের মাস। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে 12টা মাসে এক বছর গণনা করেছেন। এই 12টা মাসের মধ্যে আল্লাহ তাআলা রমজান মাসকে যত পছন্দ করেন, এই মাসকে যতটুকু ভালোবাসেন, বাকি অন্য কোন মাসকে আল্লাহর কাছে এত পছন্দনীয় না। বাকি অন্য কোন মাসে আল্লাহ তাআলা বান্দাদের উপরে এত বরকত দেন না যতটা বরকত দেন রমজান মাসে। বলি সুবহানাল্লাহ। কেমন বরকত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, রোজাদারকে 10টা ফজিলত দেওয়া হবে। 10টা ফজিলত দেওয়া হবে। কি দেওয়া হবে? কয়টা? 10টা। এটা বলবো। 10টা ফজিলতের মধ্যে এটাও একটা ফজিলত, বান্দা যখন সাহরি খায় রোজা রাখার উদ্দেশ্যে, সেহরির প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বান্দার আমলনামা থেকে গুনাহগুলো কর্তন করে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। ফজিলত বড় না ছোট? কথা বলেন, ফজিলত বড় না ছোট? অনেক বড়, অনেক বড়। সেহরি খাইতেছি, আমল কি বড় বেশি? কথা কয় না। অনেক বড় আমল, ছোট্ট আমল, সেহরি খাচ্ছি। সেহরি না খাইলেও কি হয়? রোজা হয়ে যায়। কিন্তু সাহারি খাওয়াটা একটা সুন্নাত আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে সাহারির সাথে তোমাদের রোজার সাথে কোনো সম্পর্ক নাই। কেউ যদি সাহারি নাও খাইতে পারে, ওর কি হবে না? রোজা হবে না, বিষয়টা এমন না। অন্তত একটা খেজুর অথবা এক গ্লাস পানি হলেও তোমরা কি করো? সাহারি খাও। এটা একটা সুন্নাত। তো আল্লাহ তাআলা বলেন, নবীজি বলতেছেন যে এই সাহারিটা কেমন সুন্নাত, কেমন বারাকাত।
সাহারিটা এই জন্যই করবা, শেষ রাত্রিতে তোমরা সাহারির এই আমলটা এই জন্যই করবা যে এই মুহূর্তের মধ্যে বান্দা এক গ্লাস পানি খাইতে যতক্ষণ সময় লাগে, এক মুঠা খাবার খাইতে যতক্ষণ সময় লাগে, একটা খেজুর খাইতে যতক্ষণ সময় লাগে, এই সময়ের মধ্যে বান্দার গুনাহ খাতা আল্লাহ মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য তোমরা সাহারি খাও, এজন্য তোমরা কি খাও? সাহারি খাও। এটার সাথে সম্পর্ক রোজা না থাকলেও এই সুন্নতের এই আমলটা তোমরা ছাড়িও না। ফজিলতের মধ্যে, রোজাদারের ফজিলতের মধ্যে এটাও একটা ফজিলত। বান্দা ইফতার করবে, ইফতারের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বান্দার গুনাহ খাতা মাফ করতে থাকবেন। সুবহানাল্লাহ। বান্দার আমলনামায় যত গুনাহ কম থাকবে, যত ক্ষমা করা হবে, বান্দার শান আল্লাহর কাছে তত বৃদ্ধি পাইতে থাকবে। বলি সুবহানাল্লাহ। তো এই শান মান মর্যাদার মাস হলো এই রমজানুল মুবারক। রমজান মাস আল্লাহর কাছে দামি, আমাদের কাছে অদামি। কথা কয় না, আমাদের কাছে দামি না অদামি? মূল্যবান না মূল্যবান না মূল্যহীন? মূল্যবান। আল্লাহ তাআলা বলেন এই রমজান মাস আমি তোমাদের কাছে দিয়েছি এই জন্যই যে আমার বান্দারা রমজান মাসে আমাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে সিয়াম পালন করবে, দিনের বেলায়, রাত্রির বেলায় তারাবির সালাত আদায় করবে। এই যে আমাকে রাজি করার জন্য বান্দা দুনিয়ার সকল কষ্টকে উপেক্ষা করে, না খেয়ে ক্ষুধার তাড়নায় বান্দার কষ্ট হয়, পিপাসায় বান্দার কলেজা ফেটে যায়, সকল কিছু বান্দার সামনে মজুদ থাকার পরেও, সকল ব্যবস্থাপনা থাকার পরেও বান্দা আমি আল্লাহর ভয়ে দিনের বেলায় পানাহার, মনের সকল ইচ্ছা, শারীরিক সকল চাহিদা থেকে নিজেকে বাঁচাইয়া আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য বান্দা সিয়াম পালন করতেছে। রাত্রির বেলায় বান্দা আমার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য কিয়ামুল লাইল করতেছে, অর্থাৎ তারাবির সালাত আদায় করতেছে। আমি আল্লাহ এই প্রত্যেকটা রোজার বদলায়, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা সময়ে সময়ে আমি আল্লাহ বান্দার গুনাহ খাতা মাফ করতেছি। বলি সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন যখন কোন বান্দা দিনের বেলায় আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, ইয়াকিনের সাথে এবং আল্লাহকে একমাত্র রাজি এবং খুশি করার উদ্দেশ্যে বান্দা দিনের বেলায় কি করবে? রোজা রাখবে, না খেয়ে থাকবে, কষ্টের সম্মুখীন হবে। কার জন্য কষ্ট করবে বান্দা? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য কষ্ট করবে। ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি বলতেছেন হাদিসের পরের অংশে যে আল্লাহ বান্দা যখন সারাদিন সিয়াম পালন করে, রাত্রির বেলায় তারাবির নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। গফিরা লাহু, তার সকল জীবনের গুনাহ মাফ করে দেয়। তাকদ্দামা মিন যামবি, যত গুনাহ সে বান্দার জীবনে যত করছে গুনাহ, সকল গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। এই রমজান মাস আমাদের কাছে আসছে, আজকে রোজা দুইটা চলতেছে, ঠিক না? এরকম ভাবে চলতে চলতে একটা সময় চলে আসবে, রমজান মাস চলে যাবে। এখন এই রমজান মাসটাকে আমরা মূল্যায়ন করব না হেলায় খেলায় কাটায় দিব? কোনটা? কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমল ও ইবাদতের মাধ্যমে। আমলের মাধ্যমে আমরা এই রমজান মাসটাকে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই রমজান মাস দামি কেন আল্লাহর কাছে? প্রত্যেকটা জিনিস দামি হয় আস্তে আস্তে। আমি একটা জমায় এর আগে আলোচনায় বলছিলাম যে প্রত্যেকটা জিনিসের মান ও শান বাড়ে আস্তে আস্তে। সময় যত যায় বান্দার কাজ ও কর্মের কারণে আল্লাহর কাছে বান্দার শান মান বাড়তে থাকে। যত আমাল আছে দুনিয়াতে, নামাজের মাধ্যমে বান্দার শান ও মান আল্লাহ তাআলা বৃদ্ধি করতে থাকেন। যাকাতের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে বান্দার শান ও মান আল্লাহর কাছে কি হয়? বৃদ্ধি হয়।
ইবাদতের মাধ্যমে মান ও শান আল্লাহর কাছে কি হয়? বৃদ্ধি পায়। তো ঠিক তদ্রুপ ভাবে রমজান মাস এটা একটা এমন মাস, এই রমজান মাস আল্লাহর কাছে বাকি 11 মাসের, এক বছরে 12টা মাসে 11টা মাস আল্লাহর কাছে যত দাম আছে তার চাইতে 1000 গুণ বেশি দাম হলো আল্লাহর কাছে এই রমজানুল মুবারকের। বলি সুবহানাল্লাহ। পবিত্র রমজানের দাম আল্লাহর কাছে বেশি। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাবান মাস যখন শেষ হয়ে যাইতো, রমজান মাস আগত আসতেছে, এই সময়ে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী বয়ান করতেন, আলোচনা করতেন। ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম, ও লোক সকল, আমার সাহাবীরা শোনো, এই যে শাবান মাস চলে যাওয়ার পরেই যে মাসটা তোমাদের সামনে আগত আসতেছে, এই মাস হচ্ছে রমজানুল মুবারক। এই মাস অনেক বরকতপূর্ণ একটি মাস। নবীজি বলতেছেন শাহরুল মুবারাকুন, এই মাসে পুরো মাসটাই হলো বরকতের মাস। বলি সুবহানাল্লাহ। বরকতের মাস। এই মাস কেমন বরকত, কেমন দামি, নবীজি পরের অংশে হাদিসের মধ্যে বলতেছেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে আল্লাহর কাছে এই একটা মাসের দাম সবচেয়ে বেশি। বলি সুবহানাল্লাহ। 1000টা মাস যদি একত্র করা হয়, যে দাম আল্লাহর কাছে হবে তার চাইতে বেশি দাম হলো রমজানের আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না? নবীজি বলতেছেন খায়রুম মিন আলফি শাহর, রমজানের দাম আল্লাহর কাছে কি এত বেশি, এত বেশি। এই 1000 মাস যদি একত্র করা হয়, এই 1000 মাসের যত দাম আল্লাহর কাছে আছে তার চাইতে বেশি দামি আল্লাহর কাছে হলো এই পবিত্র রমজান মাসের। বলি সুবহানাল্লাহ। এই দামি একটা মাস আমাদের মধ্যে চলতেছে। দামি হওয়ার কি কারণ? 1000 মাসের চাইতে আল্লাহর কাছে রমজান মাস দামি হওয়ার কারণ আছে। কারণ ছাড়া কি আল্লাহর কাছে এত দামি হয়েছে? কথা বলেন। কারণ ছাড়া কিন্তু কি হয় নাই, আল্লাহর কাছে এত দামি হয় নাই। এই রমজান মাস আল্লাহর কাছে পছন্দনীয়, দামি হওয়ার পিছনেও একটা কারণ আছে। কি কারণ? এই কারণটা আমি না, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন। কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলতেছে বান্দা, রমজান মাস আমার কাছে কেন দামি জানো? এই রমজান মাসে আমি আমার কিতাব পবিত্র কোরআন শরীফকে আমি নাজিল করছি। বলি সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর কাছে দামি কারণ আল্লাহ তাআলার যত ফর্মুলা আছে, আল্লাহ তাআলার যত কথা আছে, যত নিয়ম আছে, যত কানুন আছে, যত বিধান আছে, যত হালালের বিধান, যত হুরমতের বিধান, যত পৃথিবীতে একজন রাষ্ট্র পরিচালক কেমনে রাষ্ট্র পরিচালনা করবে তার বিধান, সমাজপতি কেমনে সমাজ পরিচালনা করবে এই বিধান, ব্যবসায়ী তার ব্যবসাকে কেমনে পরিচালনা করবে তার বিধান, অর্থাৎ এ টু জেড আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাইরে আল্লাহ পাকের কোন বিধান আছে? কথা বলেন আছে? নাই। শরীয়তে ইসলামিয়া মূল ভিত্তি হলো 4টি। কয়টি? কথা বলেন কয়টি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, কথা বলেন, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4টি হলো শরীয়তে ইসলামিয়ার মূল ভিত্তি। যে বিধান কোরআনের মধ্যে আছে সেটাই যথেষ্ট, যেটা কোরআনে আছে সেটাই যথেষ্ট। কোরআনের মধ্যে সরাসরি কোনো বিধান না পাওয়া গেলে আমরা কিসের শরণাপন্ন হব? হাদিসের, রাসূলের জিন্দেগির, রাসূলের কথা, রাসূলের আমলের। যদি হাদিসের মধ্যে সরাসরি কোনো কি না পাওয়া যায়, কোনো ব্যবস্থা না পাওয়া যায়, সরাসরি কোনো আলোচনা না পাওয়া যায়, তাহলে দেখব যে সাহাবায়ে কেরাম নবীজির থেকে এই বিষয়ে কি সমাধান নিয়ে তাদের জীবন পরিচালনা করেছেন, ইজমার মধ্যে কি আলোচনা আছে। যদি ইজমার মধ্যে সরাসরি কোনো বিষয়বস্তু না পাওয়া যায়, তাহলে দেখব যে আহলুল সুন্নাত ওয়াল জামাত, আহলে উম্মাত, আহলে সাহাবা, আহলে নবুওয়া, উলামায়ে কেরামের কি মতামত আছে এখানে, যাকে বলা হয় কিয়াস।
এইভাবে শরীয়তে ইসলামিয়ার মূল মানদণ্ড হচ্ছে 4 প্রকার: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রমজানের কথা আলোচনা করেছেন। এই রমজানের পূর্ণাঙ্গ ফরজ হওয়ার বিষয়বস্তু হাদিস দ্বারা আমি আপনি যদি নাও খুঁজে নেই তাও চলবে। এখন এই কথাটা কোথায় আছে? কথা বলেন, কোথায় আছে? কোরআনে আছে। কোরআনে রমজান সিয়াম ফরজ হওয়ার ব্যাপারে সরাসরি আলোচনা আসছে। কি আলোচনা? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার লোক সকল, ও মানব মণ্ডলী, ও ইমানদার বান্দা বান্দিরা, বিশ্বাসী বান্দা বান্দিরা, শোনো, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কার কথা? কথা কয় না, কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আমার কথা কি আপনারা বুঝতেছেন? সবাই বুঝছেন আমার কথা? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলে দিলেন এই সিয়াম তোমাদের জন্য ফরজ করা হয়েছে। তাহলে যদি এই ব্যাপারে ফরজিয়াত হয়েছে, ফরজ করা হয়েছে, এই ব্যাপারে যদি আমরা হাদিসের শরণাপন্ন নাও হই, তারপরেও আমাদের অসুবিধা আছে? কথা বলেন, নাই। কারণ কোরআনে তো সরাসরি পেয়ে গেছি। কথা বলেন, ঠিক না? পেয়ে গেছি। এখন এই রমজান সম্পর্কে নবীজির হাদিস নাই, বিষয়টা কিন্তু এমন না। নবীজির ফজিলত সম্পর্কে, রমজানের ফজিলত সম্পর্কে, বিধান সম্পর্কে, হুকুম আহকাম সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে আল্লাহর নবী আলোচনা করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের ফজিলত সম্পর্কে সিহাহ সিত্তার, শুধু সিহাহ সিত্তারা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, শুধু এই সিহাহ সিত্তা কিতাব এখানে আলোচনা করেছেন। বিষয়টা এমন না, বাকি এই কিতাবগুলো ব্যতীত আরো যত কিতাব আছে হাদিসের, সকল কিতাবেই আল্লাহ তাআলা রাসূল নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি আলোচনা করেছেন রমজানের ফজিলত সম্পর্কে। এই ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে যে হাদিসটা তিলাওয়াত করেছি, এটাও ফজিলতের হাদিস। কি হাদিস? মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, যে বান্দারা দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে সিয়াম পালন করবে, রমজানের রোজা রাখবে এবং রাত্রিবেলায় কিয়ামুল লাইল করবে, তারাবির সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। এটা রমজানের ফজিলতের একটা হাদিস। রমজানের ফজিলতের একটা হাদিস। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন যে রমজান আমার কাছে দামি হওয়ার কারণ হলো আমি আল্লাহ রমজান মাসে এই পবিত্র কোরআনকে আমি নাযিল করেছি। বলি সুবহানাল্লাহ। কোরআনের সাথে যার সম্পর্ক আছে ওই বস্তুকেই, যদি সম্পর্ক ব্যক্তির থাকে ওই ব্যক্তিকে, যদি কোরআনের সাথে সম্পর্ক ফেরেশতার থাকে ওই ফেরেশতাকে, যদি কোনো দিনের সাথে সম্পর্ক থাকে ওই দিনকে, যদি কোনো বস্তুর সাথে কোরআনের সম্পর্ক থাকে ওই বস্তুকে দামি বানায় দেয় কে? আল্লাহ। কথা বলেন, কে? আল্লাহ। আল্লাহ দামি বানাইছেন, ভবিষ্যতেও বাড়াবেন। কিয়ামত পর্যন্ত যারা আছে হাফেজে কোরআন যারা হবে, তাদের দাম মানুষের কাছে না থাকলেও কার কাছে আছে? আল্লাহ। কথা বলেন, কার কাছে আছে? হাফেজে কোরআন যারা হয়, হুফাজুল কোরআন যারা হয়, হাফেজ সাহেব যারা হন, তাদের সিনার মধ্যে কোরআনুল কারীম থাকে। কথা বলেন, ঠিক না? আমরা তাদেরকে পছন্দ করলেও যায় আসে না, পছন্দ না করলেও যায় আসে না। তাদেরকে কে ভালোবাসে? আল্লাহ। কথা বলেন, কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। এজন্য কোরআনের সাথে হাফেজের সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে হাফেজে কোরআনের মর্যাদা বাড়ায় দিবেন না কমায় দিবেন? আমরা তাকে পছন্দ করি না, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, কোন হাফেজে কোরআন যখন হেঁটে যায়, ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর বিছায় দেয়। বলি সুবহানাল্লাহ। হাফেজে কোরআন ব্যতীত অন্য কোন মানুষের ক্ষেত্রে কিন্তু আল্লাহর নবীর এই হাদিস নাই। তাদের জন্য আছে তালিবুল ইলম এবং হাফেজে কোরআন। তালিবুল ইলম এবং তাদের যারা কোরআন শিক্ষা করে তাদের জন্য, আর হাফেজে কোরআন যারা হয় তাদের জন্য।
তাহলে তাদের মানশান আল্লাহর কাছে কম না বেশি? নূরের পর্দা আমরা তো দেখি না। দেখবেন অনেক হাফেজে কোরআন অর্থনৈতিক অবক্ষয়ের কারণে, ফ্যামিলির অর্থনৈতিক অসচ্ছলতা থাকার কারণে ভালো এক জোড়া স্যান্ডেলও কিনতে পারে না। কথা বলেন আছে না? এমন কথা কয় না? আছে না? আছে। হুজুর দেখি তো স্যান্ডেল পরে, সিরা স্যান্ডেল পরে হাঁটতেছে, তো আপনি কোন নূরের পর? কোন নূরের পর? আমি আপনি দেখবো না, কে দেখে? আল্লাহ। বিছাই কে? আল্লাহ। আল্লাহ বলে ফেরেশতারা বিছায় দেয়। এটা আমি আপনি দেখার জিনিস না। কারণ অনেক জিনিস আছে যেগুলো আমার আপনার চর্ম চোখ দ্বারা দেখা কিনা সম্ভব না। এই যে অক্সিজেন নেই, অক্সিজেন কি একটু ধরে দেখেন তো আমাকে, পারবো আমরা দেখাইতে? কেউ অক্সিজেন ধরতে পারবো হাত দিয়ে? ধরতে পারবো না। কিন্তু এটা কিন্তু প্রতিনিয়ত আমার আপনার নাক দিয়ে অজস্রবার, হাজারো বার, লক্ষ কোটি বার গ্রহণ করতেছি না? কথা কয় না? গ্রহণ করতেছি কিনা? করতেছি। কিন্তু এই অক্সিজেন ধরতে পারবো আমরা? পারবো না। আল্লাহ তাআলা বলেন, বান্দা কোরআনের দাম হওয়ার কারণে, কোরআন আমার কিতাব হওয়ার কারণে, এই রমজান মাসের সাথে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আমি আল্লাহ 1000 মাসের থেকে আমার কাছে রমজানের দাম সবচেয়ে বেশি। বলি সুবহানাল্লাহ। এই রমজানের সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যত ফেরেশতা সৃষ্টি করছেন, সকল ফেরেশতার মধ্যে ফেরেশতাদের সর্দার হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল পৃথিবীর মধ্যে যত পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন তাদের কাছে আল্লাহ তাআলার ওহী পাঠানো। আল্লাহ তাআলার যে বিধানগুলো ছিল এই বিধানগুলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেওয়া আসা করতো কার সাথে? আল্লাহর সাথে এবং পয়গম্বরদের সাথে। সর্বশেষ কিতাব আল্লাহ তাআলা রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না? এই কোরআনের ধারক বাহক হিসাবে আল্লাহ তাআলা মনোনয়ন করলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজির পূর্বের একজন নবী যার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা তাওরাত দান করছেন। তাওরাত দান হয়েছে, আল্লাহ তাআলা মূসাকে বলছে মূসা তোর পারে যাও। মূসা তোর পারে গেছে, আল্লাহ তাআলা তাওরাত কিতাবকে একবারে একসাথে পাঠায়া দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তাওরাত কিতাবকে মাথার মধ্যে লইয়া তার জনগণের মধ্যে চলে আসছে। মাথায় লইয়া আসতে হয়েছে তাওরাত কিতাব। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাব আল্লাহ তাআলা রব্বুল আলামিন দীর্ঘ 23 বছর টাইমের মধ্যে আল্লাহ তাআলা ধীরে ধীরে আস্তে আস্তে কখনো এক আয়াত, কখনো একটা সূরা, অল্প অল্প করে যখন যতটুকু প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দুনিয়ার মধ্যে নাজিল করছেন। বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জিবরাইলের নাম জিবরাইল না বইলা তাকে রূহুল আমিন উপাধি দিয়েছে। বলি সুবহানাল্লাহ। নাযারা বিহির রূহুল আমিন, কোরআনের একটা আয়াত আল্লাহ তাআলা জিবরাইলের নাম দিয়েছিলেন কি? রূহুল আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে পবিত্র কোরআন নবীজির কাছ থেকে নিয়ে আসছে, নবীজির কাছ পর্যন্ত নিয়ে আসছে। এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে যত মালাইকা, যত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, সকল মালাইকাদের মধ্য থেকে, সকল ফেরেশতাদের মধ্য থেকে জিবরাইলের দাম আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। যে মাসের মধ্যে দিবেন 1000 মাসের চাইতে একটা মাস আল্লাহর কাছে কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর, তার থেকে বড় বড় পয়গম্বর পৃথিবীতে আসছে না? কথা বলেন, কথা বলেন, আসছে না? কিন্তু মর্যাদার দিক থেকে ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া অন্য কোন নবীকে উপাধি দেওয়া হয়েছে? কথা বলেন, দেওয়া হয়েছে? হয় নাই। বরং কোরআন সর্বশেষ নবীকেই দিয়া পৃথিবীতে যত পয়গম্বর আসছে
সব পয়গম্বরের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে দামি এবং মর্যাদাবান বানায় দিয়েছে, বলি সুবহানাল্লাহ। মোট কথা আমি বোঝানোর চেষ্টা করতেছি এটা, যে কোরআনের সাথে যার সম্পর্ক আছে তারই মর্যাদা কম না বেশি? তার মর্যাদা কম না বেশি? বেশি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিলাওয়াতুল কোরআন যারা হবে, যে ব্যক্তি যার সিনার মধ্যে যত আয়াত মুখস্থ থাকবে, আল্লাহ নবী ইরশাদ করেন তাদেরকে কিয়ামতের ময়দানে তিলাওয়াত করার জন্য বলা হবে, এই হাফেজ সাহেবরা আপনি তিলাওয়াত করেন। যে ব্যক্তি সূরাতুল ফাতিহা থেকে শুরু করে একদম সূরাতুন নাস পর্যন্ত তিলাওয়াত করতে পারবে তারতিলের সাথে, সুন্দরভাবে পৃথিবীর মধ্যে যত সুন্দর লিহান দিয়া, যত সুন্দর উচ্চারণ দিয়ে, মাখরাজ সকল কিছু দিয়া যত সুন্দরভাবে হাফিজে কোরআন তিলাওয়াত করতেছে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হাফিজে কোরআনদেরকে বলবে, এই হাফিজে কোরআন, তোমার সিরার মধ্যে আমি দুনিয়ার মধ্যে কোরআনকে সংরক্ষণ রেখেছিলাম, তুমি দুনিয়ার মধ্যে তারাবি পড়াইছো, তুমি দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম তিলাওয়াত করেছো, তোমার তিলাওয়াতে হাজারো মানুষ মুগ্ধ হয়ে গেছে, আজকে তিলাওয়াত করতে থাকো, এটার বদলা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব, বলি সুবহানাল্লাহ। হাফেজে কোরআন তিলাওয়াত করতে থাকবে, তিলাওয়াত করতে 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 6666 আয়াত পর্যন্ত, অর্থাৎ কেউ এটা নিয়ে একটু কথা আছে, কেউ বলেছেন 6630 আয়াত আছে পুরা কোরআনের মধ্যে, কেউ বলেছেন 6666 আয়াত আছে। তো আমরা কোনো কথাই না গিয়ে যদি 6666 আয়াত ধরে থাকি, তাহলে একটা হাফেজে কোরআন যারা তারতিলের সাথে কোরআন তিলাওয়াত করতে পারবে, তাদেরকে আল্লাহ তাআলা কত তালা বিশিষ্ট একটা ভবন দিবে? 6666 তালা, অর্থাৎ তিলাওয়াত করতে থাকবে, আল্লাহ তাআলা তুলতে থাকবেন, বলবেন এই হাফেজ পড়ো, আর উঠো উপর দিকে, হাফেজে কোরআন তিলাওয়াত করতে থাকবে, আল্লাহ তাআলা এই বাড়ির মধ্যে, ভবনের মধ্যে অটোমেটিক লিফটের মতো হাফেজে কোরআন উপর দিকে উঠতে পারবে, উঠতে থাকবে। যেখানে গিয়া তার তিলাওয়াত শেষ হবে, সেখানে গিয়া হাফেজে কোরআন কি হয়ে যাবে? ওই বহুতল বিশিষ্ট, তালাব বিশিষ্ট হাফেজে কোরআন একটা জান্নাতের মধ্যে বাড়ি পাওয়া যাবে, বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজি যখন এই হাদিসটা বর্ণনা করতেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবী এমন ছিল যারা হাফেজে কোরআন ছিল না, যারা কি করতে পারতো না? হাফেজে কোরআন ছিল না, কিন্তু কোরআন তিলাওয়াত করতে পারতো। কিন্তু কি করতে পারতো? কোরআন তিলাওয়াত করতে পারতো। নবীজির কাছে আরজি জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাফেজদের জন্য আপনি এত বড় সুসংবাদ দিলেন, তো আমরা তো হাফেজ হই নাই, তাহলে আমাদের কি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বাড়ি দিবে না? আল্লাহর নবী ইরশাদ করলেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে যার অন্তরের মধ্যে সহিহ শুদ্ধভাবে যত আয়াত মুখস্থ থাকবে, ওই বান্দাকে তত তালা বিশিষ্ট জান্নাতের মধ্যে বাড়ি দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর কোরআন তো পড়বারই পারি না, সুবহানাল্লাহ কে ঠুকুম। আমার অন্তরের মধ্যে তো এক আয়াত পুরানো নাই। এই সূরা ফাতিহা মুখস্থ নাই? কথা বলেন না, সূরা ফাতিহা মুখস্থ নাই? কি মুখস্থটা করছেন? তিলাওয়াত করতে দিলেই বোঝা যাবো কি তিলাওয়াতটা হইতেছে এই জায়গায়, বুঝেন নাই কথা? তিলাওয়াত যে কোনো ভাবে করলে হবে না, এই তিলাওয়াতের একটা মাপকাঠি আছে, অরাত্তিলুল কোরআন তারতিলা, সুন্দরভাবে তার তিলের সাথে মদ গুন্না মাখরাজ আদায় করে তিলাওয়াত করতে হবে। এখন তো মাখরাজ তিলাওয়াত করতে পারি না, মাখরাজ অনুযায়ী, মত অনুযায়ী তো তিলাওয়াত করতে পারি না, তো হুজুর এখন উপায় কি? শিখতে হবে। কি করতে হবে? কথা কয় না, শিখতে হবে। কি করতে হবে? শিখতে হবে। এই যে রমজান মাস আসছে, বাকি অন্য মাসের থেকে রমজান মাসে আমাদের কাজকর্ম কম থাকে না? কথা কয় না, কম থাকে না? রাগ করতেছেন আপনারা যে হুজুর আপনি কোন জায়গায় নিয়ে আটকানে হন? কথা কেউ বিপদে বলি, কাজকর্ম কম না? এখন যে কোনো এক নামাজের পরে আপনাদের ইমাম সাহেবের সাথে আপনারা কথা বলবেন যে হুজুর রমজান মাস আসছে, এই 30 দিনে আপনি আমাদের অন্তত 10টা সূরা মুখস্থ করায় দিবেন। কয়টা সূরা? পুরা কোরআন মুখস্থর দরকার নাই, পুরা কোরআন মুখস্থর কি নাই? প্রয়োজন নাই। 4 রাকাতে 4টা সূরা লাগে। 4 রাকাতে কয়টা সূরা লাগে? সূরা ফাতিহা ব্যতীত না সূরা ফাতিহা সহ? সূরা ফাতিহা ছাড়াই 4টা সূরা লাগবে। সূরা ফাতিহা ছাড়াই 4টা সূরা লাগবে।
এই এক সূরা দিয়ে কি নামাজ পড়লে হবে? অন্য সূরার একটু মজা পাওয়ার দরকার আছে না? বাড়ি আলী যদি সারাদিন শুধু শুটকি ভর্তাই খাওয়ায়, আলু ভর্তাই খাওয়ায়, জারি দেন না এই কথা কয় না, জারি দেন না জারি তো ঠিকই দেন, এনে স্বীকার করবেন না, ওটা তো আমরা জানি, বুঝেন নাই? এই প্রতিদিন খালি আলু ভর্তাই করো, আর কিছু দেওয়া না। প্রতিদিন শুধু আলাম তারাই শুরু হবে। সূরা মাউনের দরকার আছে না? সূরা কাউসারের দরকার আছে না? সূরা কাফিরুনের দরকার আছে না? এজন্য সর্বমোট সহিভাবে শুদ্ধভাবে কয়টা সূরা মুখস্থ করব আমরা? কথা বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? শুদ্ধ করব তো ইনশাআল্লাহ। রমজান মাসই এটা আমাদের একটা মুখ্য সুযোগ। এই রমজান মাস চলে যাওয়ার পরে নানান কাজে আমরা ব্যস্ত হয়ে পড়বো, কথা বলেন ঠিক না? এজন্য রমজান মাসকে সুযোগ লাগাইয়া হুজুরের সাথে আপনারা কি করবেন? যোগাযোগ করবেন। হুজুর যদি সময় না, বুঝেন নাই কথা? আর আমাদের হুজুরদের কাজই তো এটা, আপনারা শিখবেন আমাদের কাছে আসবেন, আমরা শিখাই দিব, কথা বলেন ঠিক না? আমাদের কাছ পর্যন্ত আসতে হবে। এজন্য অন্তত কয়টা সূরা মুখস্থ করব? কথা বলেন কয়টা? এসবাত ভাইরা মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে তার তিলের সাথে কোরআন তিলাওয়াত করে জান্নাতে বহুতল বিশিষ্ট বাড়ি পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইফতার।